बिस्मिल्लाहिर रहमानिर रहीम इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम। रब्बुल आमीन बोलेन, ए मुअल्लिमुल मालाइका, फरिश्ताদের লিডার, ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের প্রিন্সিপাল শোনো। সমস্ত ফেরেশতাদের হেডমাস্টারের নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। রব্বুল আমিন বলতেছেন, ও জিবরাইল যাও আমার নবী মুস্তাফাকে বলে দাও, পয়গম্বরে আজমকে বলে দাও, হাজী নাজি নবীকে বলে দাও, নবী মুস্তাফাকে বলে দাও, নবী গো আপনার উম্মতিয়া, উম্মত ছেলেদেরকে বলা হয়, উম্মতিয়া মহিলাদেরকে বলা হয়, আপনার উম্মতিয়াকে বলে দেন যখন দোয়া করবে, যে সময় দোয়া করবে, যে জায়গাতে দোয়া করবে, সমস্ত দোয়ার মধ্যে একটি কথা অবশ্যই বলবে, সেই কথার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আমিন বলেন, ও জিবরাইল তাড়াতাড়ি চলে যাও নবীর দরবারে। জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমি জিবরাইল বলতেছিলাম, আল্লাহ বলে দিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। যত সাহাবায়ে কেরাম বসেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন এটা অন্য কোনো মানুষ নয়, আমেরিকা, ব্রিটেনিয়া, কুয়েত, জাপান, অস্ট্রেলিয়া, বাংলাদেশের, হংকং এর কোন জায়গাকার লোক না, এই লোকটি হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। বাকি সাহাবারা চিনতে পারেন না, নবীর দরবারে দিয়ে চলে গেলেন। যারা সাহাবায়ে কেরাম ছিল সঙ্গে সঙ্গে তারা লিখে নিল, কেউ তো সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিল, কেউ তো পাথর দিয়ে পাথরের উপরে লিখে নিল, কেউ তো খেজুর পাতার উপর লিখে নিল, কেউ তো সুবহানাল্লাহ লিখে নেওয়ার পরে পরে নবীর দরবারে বলতেছে, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখনই একটি লোক আপনাকে বলে গেছিল, এরা লোক না জানে কি কথা বলে গেছে, তার মানেটা কি, তার ব্যাখ্যাটা কি হতে পারে। ও মা জননী, আমার ভাই বন্ধুরা, কোরআন শরীফ যখন খুলবেন প্রথম পাতায় লেখা আছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার টাইটেল হলো উম্মুল কুরআন, কোরআনের মা বলে পরিচিত সূরা ফাতিহাকে বলা হয়। বিনা সূরা ফাতিহাতে নামাজ হবে না। সূরা ফাতিহা বিভিন্ন রকমের কাজ করা, যদি ওই সূরা ফাতিহাকে 7 বার যদি আপনি পড়ে সুবহানাল্লাহ লবণের উপর যদি ফুঁক দিয়া, ও মা জননী, যদি কাউরি স্তনে দুধ আসে না, ওই মা যদি পান করে সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতে স্তনে দুধ চলে আসবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাহাবায়ে কেরাম বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ এর মানেটা কি, মতলব কি? আমার বিশ্ব নবী বলতেছেন যে তোমরা যখন দোয়া করবে তখন তোমরা বলবে, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো। বাহ 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 বাহ। সোজা রাস্তায় পরিচালিত করো, সিধে রাস্তায় পর চালা। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। রব্বুল আলামিন আমাদেরকে ওই সোজা রাস্তার উপর পরিচালিত করো, যে রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে। আর যখন খোদা রাজি হয়ে যাবে, খোদার তরফ থেকে ইনাম পাওয়া যাবে, খোদার তরফ থেকে বকশিশ পাওয়া যাবে, খোদার তরফ থেকে গিফট পাওয়া যাবে। তাহলে কি কি গিফট পাওয়া যাবে? যাদের উপর খোদা রাজি হয়ে যায় সেই ব্যক্তি ধনী ব্যক্তি হয়ে যায়, যাদের উপর খোদা রাজি হয়ে যায় সেই ব্যক্তি পাক্কা ঈমানদার হয়ে যায়, যার উপর খোদা রাজি হয়ে যায় তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। বেরাদারা, সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম,
আল্লাহ বলে দিয়েছেন তোমরা যখন দোয়া করবে বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তার উপর পরিচালিত করো যে রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে। আমার নবী বলতেছেন এই বাবা বুঝে নিয়েছো তোমরা? বলে হ্যাঁ হ্যাঁ আমরা বুঝতে পেরেছি। বলে ওই রাস্তা কোথায় খোঁজ করব ব্রাদার? রূপরামপুরে যদি খোঁজা যায়, রূপরামপুর থেকে মুখলিসপুর মোর সুবহানাল্লাহ, এটা কি সোজা রাস্তা হবে? না না, মুখলিসপুর থেকে সুবহানাল্লাহ মোরারই সোজা রাস্তা হবে, কিংবা বাম দিকে উম্মারপুর সোজা রাস্তা হবে? না না, চলুন কোরআনকে জিজ্ঞাসা করে, এই কোরআন কথা বলো, কোন রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে? কোন রাস্তার উপর চললে নবী রাজি হয়ে যাবে? কোন রাস্তার উপর চললে ওলি কুতুব গৌস আফজাল রাজি হয়ে যাবে? ওই রাস্তার কথা বলে বলে চিন্তায় চিন্তিত হয়ে আছে ব্রাদার। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম যখন বললেন, আমার নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, ওই রাস্তাকে তুমি যদি চলতে চাও, কোরআনের পারাকে খুলে দেখো, কোরআন তোমাকে কথা বলবে। কোরআনের সিনাতে লেখা আছে, কোরআনের পাতাতে লেখা আছে। ও ভাই বন্ধুরা, আমার কথাও মানা যাবে না, হযরতের কথা মানা যাবে না, আপনাদের কথা মানা যাবে না। চলুন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন কথা বলো, কোন রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে? ওই রাস্তার উপর চলার জন্য চলুন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি কথা বলো। কোরআন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আনামাল্লাহু আলাইহি মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। বলুন মারহাবা মারহাবা মারহাবা। একটু জোরে বলা লাগবে মারহাবা। माशाअल्लाह, बहुत बहुत शुक्रिया आपका, बहुत बहुत थैंक यू आपका। सुभान अल्लाह, आपने बहुत अच्छा काम किया। ओ मुसलमान, अल्लाह बोले दिएছেন কোরআনকে খোলো। ও মা জননী, কোরআন কি খুলেছে? ও ভাই বন্ধুরা, কোরআন কি খুলেছেন? কোরআনের সম্মান কি বুঝেছেন? কোরআনের মর্তবা মর্যাদা কি বুঝেছেন? বারবার জলসা করার নাম দিন ইসলাম প্রচার নয়। একটি জলসাতে যদি দুজন ব্যক্তি নামাজি হয়ে যায়, ওরই নাম হলো জলসা করা। একজন নামাজি যদি হয়ে যায়, তবে দিন ইসলাম প্রচার করা হলো, জলসা করা হয়েছে। কিন্তু মেলা সঙ্গে আনা হয়েছে ব্রাদার। জলসা থাকলে মেলা থাকবে না, জলসা থাকলে কাওয়ালি থাকবে না, জলসা থাকবে অন্য ফকিরা গান থাকবে না, জলসা থাকবে মারিফতি তরিকতের গান বলে কোনো কথাই লেখা হয় না। রব্বুল আলামিন বলে দিয়েছেন সুবহানাল্লাহ। এই আমার বান্দা বান্দীরা, শুনো শুনো, কোরআনকে জিজ্ঞাসা করো, এই কোরআন তুমি বলো, কোন রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে? কোরআন বলতেছে আনামাল্লাহু আলাইহিমা, আল্লাহ রাস্তা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি ইনাম প্রাপ্ত, আমি ইনাম দিয়েছি। কাদেরকে? নবীগণকে ইনাম দেওয়া হয়েছে, সিদ্দিকিনকে দেওয়া হয়েছে, শুহাদাকে দেওয়া হয়েছে, সালেহিনদেরকে দেওয়া হয়েছে, এই সমস্ত ব্যক্তিকে দেওয়া হয়েছে। রূপরামপুরের ভাই আমার বন্ধুরা, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, বলুন বলুন, আপনি কি নবীকে দেখেছেন? नबी को देखा है आपने? नहीं देखा? तो नबी को नहीं देखा, चलो आपने नबी को नहीं देखा, सहाबी को देखा, सहाबी को भी नहीं देखा, सिद्दीकीन को देखा। आप कहेंगे नहीं पहचान पा रहे हैं, सिद्दीकीन भी नहीं मिल रहा है, सहाबी नहीं है। तारी जुन्ना मन नबी बोले दिए छे, क़ाल नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम, अल उलमा वरसतुल अंबिया। सुभान अल्लाह, सुभान अल्लाह। तारी जुन्ना नबी बोलेছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। नबी के खुजले नबी पाबे ना, साहाबी के खुजले साहाबी पाबे ना, शहीद आजम इमाम हुसैन के खुजले पाबे ना। তাহলে কাকে অনুসরণ করবে তুমি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী মুস্তাফা বলতেছেন আমার বিদ্যার ওয়ারিস হলো আলিম উলমারা, ওয়ারিস নয়, মাত্র বিদ্যার ওয়ারিস আলিম উলমারা। তাহলে আলিম উলমারা মৌলবীরা হলো বিদ্যার ওয়ারিস। মৌলবীর মধ্যে তো ভাগ আছে, ভাগ নেই। আমরা ধরেন কেউ মৌলবি কেউ তলবি,
কেউ মৌলবি আছে তো কেউ টলবি আছে, বলেন না আপনারা কথাবার্তাই বলেন না, মৌলবি টলবি চা টা ভাত টা বলেন কি বলেন না, মাইক টাইক বদনা তদনা পাটি মাটি নিয়ে নাকি এটা বলেন কি বলেন না। तो हजरत के जिज्ञासा करो ना, हजरत के जिज्ञासा करो, एक का माने है दूसरा का माने नहीं है। चार माने बुझा गेल किंतु टार माने बुझा गेल ना, मौलवीर माने बुझा गेल किंतु टोलवीर माने बुझा गेल ना। ए मुसलमान দুনিয়ার বুকে আমি মাওলানা হয়ে গেছি, বিশাল বড় লাট সাহেব হয়ে গেছি তা নয়। আল্লাহর নবী বলে দিয়েছেন আল উলামা হুম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামা হলেন আমার বিদ্যার ওয়ারিস। আলিম উলামাকে যদি মহব্বত করো, নবী বলে দিয়েছেন আমাকে মহব্বত করা হবে। আলিম উলামাকে যদি ভালোবাসো, আমাকে ভালোবাসা দেওয়া হবে। আলিম উলামাকে যদি প্রেম করো, আমাকে প্রেম করা হবে। আলিম উলামার সঙ্গে আলিম উলামার সঙ্গে যদি মুসাফা করো, নবী বলতেছেন আমার সঙ্গে মুসাফা করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আলিম উলামাকে যদি গালিগালাজ করো, আলিম উলামাকে যদি বেইজ্জত করো, আলিম উলামাকে যদি তুমি খারাপ মনে করো, আমাকে খারাপ মনে করা হবে। যেহেতু আল্লাহ বলে দিয়েছে নবী গো আপনার বিদ্যার ওয়ারিস, দুনিয়ার বুকে যদি কেউ হয় একমাত্র আলিম উলামা হবে। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। आप देखोगे कहां तक देखोगे, कहां तक आप पहचानोगे, किसके ऊपर नजर डालोगे वो कौन आ रहा है। सुभान अल्लाह। नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এর দিকে লক্ষ্য রেখে বলুন। আল্লামা জালালউদ্দিন আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাবের মধ্যে লিখেছেন, কিতাবের নাম হলো ইলম আর উলামা, বিদ্যা এবং বিদ্যা অর্জনকারী। সুবহানাল্লাহ। ইলম আর উলামা একটি কিতাব লিখেছেন আল্লামা জালালউদ্দিন আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের নাম হলো ইলম উলামা, বিদ্যা এবং বিদ্যা অর্জনকারী। সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই কিতাবের মধ্যে লেখা আছে যারা টলবি হবে তাকে জাহান্নামের লোকরি বানানো হবে, আর ওই জাহান্নামের লোকরি দিয়ে জাহান্নামী ব্যক্তিকে পোড়ানো হবে। আর যারা আলিম উলামা হবে তার জন্য হাদিস বলে দিয়েছেন আন উসমান ইবনে আফফান قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامه সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। সুবহানাল্লাহ। আলিম উলামার জন্য বলা হয়েছে যারা কাল কিয়ামতের দিন হবে, হাশর ময়দান হবে, না बाप बेटा का होगा ना बेटी माँ की होगी, कोई किसी का पुल से हार ना होगा, कोई किसी को जान पहचानने वाला ना होगा। तब ये मौलाना बशीरुद्दीन के पास आप जाओगे, मौलाना निजामुद्दीन के पास जाओगे, मौलाना ताजुद्दीन के पास जाओगे, मौलाना सुभान अल्लाह साबिर के पास जाओगे, मौलाना सुभान अल्लाह अमीरुल इस्लाम साहब क़िबला के पास जाओगे। जितने उलमा किराम हैं, आलिम उलमा के যদি জান্নাতে রাখা হয়, ওই আলিম উলামারা বলবে ওগো রব্বুল আলামিন, আমি রূপরামপুরের ইমাম, আমি রূপরামপুরের মজলিসের বক্তা, প্রধান বক্তা খাদিমে হুজুর জামালে মিল্লাত মোহাম্মদ জামিল রাজা জামালে এফডিএনএম পাটনা বিহার। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বারগাতে দোয়া করব, ও রব্বুল আলামিন যদি আমাকে আল্লাহ জান্নাত দেয়, ইনাদেরকে যদি আল্লাহ জান্নাত দেয়, একই কথা বলবে রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত রূপরামপুরের লোকেরা জান্নাতে যাবে না, জামিল জামালে জান্নাতে যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাক আলা হযরত হুজুর খাদেমে হুজুর জামালে মিল্লাত সাহেব কিবলা। আলিম উলামা বলবেন আল উলামা হুম আউলিয়া, আলিম উলামা হলেন আল্লাহর ওলি। আমি খুব চেঁচাচেঁচি করতে পারি, কিন্তু আজকে আমি নিয়ত করেছি সুস্থ মস্তিষ্কে ওয়াজ করব। বাহ বাহ বাহ। গজল তো আলহামদুলিল্লাহ বাঁধি আমি স্টেজে, গজল শোনালে চটপট করছেন আমি বুঝতে পারছি। গজল আপনাকে শোনাবো, হাই র‍্যাঙ্কের গজল শোনাবো। বিরাদরানে মিল্লাত ইসলামে চিন্তা করতে হবে না, গজলটা হচ্ছে বাংলাদেশি, সুর হচ্ছে বাংলাদেশি, গজলের সুর হচ্ছে বাংলাদেশি,
और गजल होच्छे बांगला लिखने वाला बिहारी और पढ़ने वाला जमीन। এই গজলটা আপনাকে কিছুক্ষণ পর শোনাবে, একটু তাফসীরের কথা শুনি, আর না হলে গজলটা শুনে নেন, আমি বুঝতে পারছি আপনারা চাইছেন সুবহানাল্লাহ। একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাত উঠা के बोलो या रसूलुल्लाह। या रसूलुल्लाह। जन्म আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো, গৌসো খাজা রাজা কে, গৌসো খাজা রাজা কে, গৌসো খাজা রাজা কে দেখলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো। उलमा किराम के हवाले से बंद हाजिर करता हूँ, मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह। हिंदल वली मुइनुद्दीन ख्वाजा ए रसूल आले रसूल मार रवि मफातिमा रिफूल, हिंदल वली मुइनुद्दीन ख्वाजा ए रसूल आले रसूल मार रवि मफातिमा रिफूल, हुजूर हाफिज़े मिल्लत रिवाज, हुजूर हाफिज़े मिल्लत रिवाज, सुन ले केमन नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, जलसा कमेटी। सुभान अल्लाह, सुभान अल्लाह। हुजूर हाफिज़े मिल्लत रिवाज, सुन ले केमन हतो, हुजूर हाफिज़े मिल्लत रिवाज, सुन ले केमन हतो, गौसो खाजा रज़ा के, गौसो खाजा रज़ा के देखले কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো। আরে আলাউল হক পান্ডবিয়া মাদার জাদ ওয়ালি, সুবহানাল্লাহ, मखदूम जहांगीर से माना उनके पे धोनी, आलाउल हक पांडविया मादर जाद वली, मखदूम जहांगीर से माना उनके पे धोनी, सीरा जो देने आके पके, सीरा जो देने आके पके पहले के सीरा जो देने आके पके पहले के मार हो तो गौसो खाजा रज़ा के, गौसो खाजा रज़ा के देख ले কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো। सुभान अल्लाह, सुभान अल्लाह। उलमा किराम के हवाले से कदमों को बोसा देते हुए बंद हाजिर कर रहा हूँ, मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह। सुभान अल्लाह। দেখুন ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল বক্তা, একই গজল একই রকম কত শুনবেন, তার জন্য যেমন বক্তা আসবে তেমনি গজল শুনতে পাবেন।
এটাই গজল। আর লাস্টের দিকে একটা গজল বলবো আর মিডিলে বলবো না। সুবহানাল্লাহ। গজল বলনে वाला আসছেন আমার পরে পরে বক্তা যিনি আসবেন, ও গজল বিভিন্ন রকমের উনি জীবনী জানেন, উনিও বলবেন সুবহানাল্লাহ। জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো, मीरान बोरे कटराते हुजूर मसरूर मिला, बारेल शरीफे बुके हुजूर तौसीफ मिला। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, हुजूर तौसीफ मिल्लत के दामाद नहीं छोड़ेंगे। मीरान बोरे कटराते हुजूर मसरूर मिला, बारेल शरीफे बुके हुजूर तौसीफ मिला। रूप रामपुरे रे स्टेजे, रूप रामपुरे रे स्टेजे থাকলে কেমন হতো, জন্ম আমার বাগদাদ শরীফে হলে কেমন হতো। আর এই গজলের শেষ ছন্দ मोहब्बते बोलो सुभान सुभान अल्लाह, सुभान अल्लाह। आप लोग गुस्सा से बैठे हुए हैं क्या, राग करे बसे আছে? একবার मोहब्बते বলুন তো আপনারা সুবহানাল্লাহ। কেন রূপরামপুরের লোক বক্তাকে বক্তব্য দেওয়া শেখায়, এটা আমার জানা আছে। রূপরামপুরের লোক বক্তব্য এত শুনেছে যে বক্তা ওর দ্বারাই বক্তব্য দিতে পারে। রূপে ভরা চেহারা এই গ্রামের লোক, हर तरफ से चेहरा शानदार है। ब्रदर से छंद सुभानअल्लाह। पीरे तरे कत मुइनुद्दीन चिश्ती आले रसूल, রূপরামপুরের মা জননীরা হলেন গোলাপ ফুল। सुभान अल्लाह, सुभान अल्लाह। महिलारा तो गुलाब फूल, बेशक जी जी जी, तो गुलाब फूल है। लड़की तो मारने की चीज नहीं है बल्कि प्यार करने की चीज। औरत को मारते हैं आप लोग, मैं ছেলে কি মারার জিনিস? আরে মেয়ে ছেলে তো মারার জিনিস নয়, মেয়ে ছেলে হলো আদরের জিনিস, ভালোর জিনিস। সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। আর মানেটা হচ্ছে এই ছন্দর মধ্যে বারাদার মায়েরা গোলাপ ফুল, পীরে তারে মুইনুদ্দীন চিশতি আলে রাসূল, রূপরামপুরের মা জননীরা হলেন গোলাপ ফুল। পীরে তারে মুইনুদ্দীন চিশতি আলে রাসূল, রূপরামপুরের মা জননীরা হলেন গোলাপ ফুল। জামিল রাজা জামালের গজল, জামিল রাজা জামালের গজল লিখলে কেমন হতো। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, उलमाए अहले सुन्नत, मसलक आला हजरत, हुजूर खादिमे जमाल मिल्लत जमाल जाकन कबला। सुभान अल्लाह। রূপরামপুরের মা জননীরা হলেন গোলাপ ফুল, জামিল রাজা জামালের গজল লিখলে কেমন হতো। আল্লাহুম্মা मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद। रब्बुल आलमीन बोले दिएছেন बिस्मिल्लाहिर रहमानिर रहीम, कुल इन कुंतुम तुहिब्बुनल्लाह
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল কোরআন আপনারা জীবনে শুনতে চাইছেন, জীবনের নম্বর চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও নবী মুস্তাফা আপনি এলান করে দেন, প্রচার করে দেন ওই কোরআনের কথা বললাম, যে কোরআন প্রত্যেকটা বাড়িতে আছে। আপনারা বুকের উপর হাত রেখে বলুন, ও জামিল জামালে কোরআন শরীফ পড়তে জানে, কিন্তু কোরআনকে সিনাতে আপনি লাগাননি বেরাদারা। অনেক লোকে আছে কোরআন শরীফ পড়তে জানে না, কিন্তু কোরআন শরীফকে টাচ আপনি করেন না। কোরআন শরীফ হলো জান্নাতি কিতাব। ওগো মা জননীরা, কোরআন শরীফ হলো জান্নাতি কিতাব। ও ভাই বন্ধুরা, কোরআন শরীফ হলো জান্নাতি কিতাব। সুবহানাল্লাহ। आप मौलाना है तो ऊपर आ जाइए, मौलाना है तो ऊपर आ जाइए। सुबहानाल्लाह बेरादर, কোরআন শরীফ হলো জান্নাতি কিতাব। আপনারা সবাই জানেন কোরআন হলো জান্নাতি কিতাব। কোন জায়গাকার কিতাব? কোরআন কি আমেরিকার বই? না না, কোরআন হলো কি বর্তানিয়া কুয়েতের বই? বললাম না না। কোরআন কোথায়কার কিতাব? কোরআন হলো আল্লাহর তরফ থেকে এসে এসে লোহে মাহফুজের উপর, লোহে মাহফুজ থেকে এই দুনিয়ার বুকে এসেছে। ওই কোরআন, যে কোরআনকে দেখা হলো ইবাদত, ওই কোরআন, যে কোরআনকে চুমো দেওয়া হলো ইবাদত, ওই আল্লাহর কিতাব, যে কিতাবকে বুকে লাগানো হলো ইবাদত। মুসলমান, ওই কোরআনের সম্মান আমরা বুঝতে পারলাম না। বারে বারে আমরা জলসা করে, বারে বারে জুলুস আমরা করে, বড় বড় কনফারেন্স করে, কিন্তু কোরআনের সম্মানকে বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন হবে, রূপরামপুরের লোককে জিজ্ঞাসা করো হবে, ও মা জননীরা, আপনারা তো কোরআন শরীফ পড়তে বেশিরভাগই জানে না, কিন্তু আমার ভাই বন্ধুরা জানে না। আপনাকে জিজ্ঞাসা করা হবে কোরআন কি পড়েছো? আপনি বলবেন না আল্লাহ। কোরআনটা মুখস্থ করতে পারে না। মুখস্থ তো দূরের কথা, দেখো পড়তে পারিনি। আল্লাহর তরফ থেকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, বাবা বলো, বলে কি? বলে কোরআন শরীফ মুখস্থ করতে পারোনি। কোরআন শরীফ দেখো তুমি পড়তে পারোনি। তোমার জমির দাগ নম্বর কি মনে আছে? সঙ্গে সঙ্গে আপনি বলবেন, আমি বলবো হ্যাঁ দাগ নম্বর মনে আছে, খতিয়ান নম্বর মনে আছে, জেল নম্বর মনে আছে, কোন মাঠে কোন কত বিঘা জমি আছে সব মনে আছে, কিন্তু সমস্ত নিস্ত নাবুদ হয়ে যাবে। কিন্তু কোরআন নিস্ত নাবুদ হবে না। ওই কোরআনকে যদি মোহাব্বত করতে পারে না, কোরআনকে যদি ভালোবাসতে পারে না, কোরআনকে যদি প্রেম করতে পারে না, ওই কোরআনকে আল্লাহ জান্নাতে দেবে। আমি জান্নাতি বলতে পারবো? আমি জান্নাতে আমি বলতে পারবো না। আপনারা কি বলতে পারবেন আমি জান্নাতি? ভাই আপনি পারবেন না। ভাই আপনি কি পারবেন? আমি জান্নাতি এটা বলতে পারবেন? পারবেন না। জান্নাতি বলতে কেউ পারবেন না। এই মুসলমান, আমরা তো দূরের কথা, হুজুর তৌসিফে মিল্লাত নিজেকে বলবেন না জান্নাতে, আমার গোসে পাক বলবেন না নিজেকে জান্নাতে, খাজা মঈনুদ্দিন বলবেন না নিজেকে জান্নাতে, হযরত সুবহানাল্লাহ আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত এই হুজুর বলবেন না নিজেকে জান্নাতে। ও ভাই বন্ধুরা, নিজেকে যখন জান্নাতি বলতে পারা যাবে না, আপনি আমাকে বলবেন মৌলভী সাহেব মনে হচ্ছে জান্নাতে, আমি বলবো হুজুরকে মনে হয় জান্নাতে, কিন্তু নিজে থেকে কেউ বলতে পারবে না। তার জন্য আল্লাহ একটি অফার দিয়েছেন কোরআন শরীফ। ওই কোরআন শরীফের সম্মান আল্লাহ কত বড় করেছেন। আপনারা দেখতেছেন এটা গামছা, এর কোনো মূল্য নাই। এখন ঘরে আমার আছে, কেউ এই কাপড় কিনে জুতা মুছে না ভাই, এরকম কাপড় কিনে পায়ের তলায় মুছে, এই কাপড় কিনে কেউ সুবহানাল্লাহ পেশাব পায়খানা মুছে, এইরকম কাপড় কিনে কেউ ঘরে দেয়, কেউ মাথার পাগড়ি বানায়। কিন্তু এই কাপড় যখন কোরআন শরীফের সঙ্গে টাচ করে যাবে, এক্সাম্পল একটা, এই ধরুন কোরআন শরীফ, এর মুখে যখন টাচ হয়ে যাবে, এই কাপড়ের সম্মান বাড়বে না কমবে? আর একটু জোরে বলা লাগবে। কোরআন এই কাপড়ের সম্মান বেড়ে গেল কেন? কোরআনের সঙ্গে টাচ করে দিয়েছে। না জানে কত পাওয়ার
পাওয়ারের লোক, না জানে কত পাওয়ার আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছে। যে টাচ করছে তার সম্মান বেড়ে যাচ্ছে, আলিম টাচ করছে আলিমের সম্মান বেড়ে যাচ্ছে, হাফেজ কোরআন টাচ করছে হাফেজের সম্মান বেড়ে যাচ্ছে। আপনারা সূরা মুখস্থ করেছেন, আপনার সম্মান বেড়ে গেছে। ও মা জননীরা, আপনি যদি কোরআন শরীফ পড়তে শিখেছেন, আপনার সম্মান বেড়ে গেছে। যদি একটি কাফেরের সম্মান কোরআনের টাচ করাতে যদি বেড়ে যায়, তাহলে সুবহানাল্লাহ, যারা কোরআনকে সিনাতে লাগিয়েছে তার সম্মান কত হতে পারে। লিখনে वाला লিখতে যাও, আরে বুলবুল কে জিंदगी है फूलों के डाल पे, बुलबुल के जिंदगी है फूलों के डाल पे, अरे बुलबुल की जिंदगी है फूलों के डाल पे, अरे फूलों के डाल पे, हाफिज की जिंदगी है खुदा के कलाम से, हाफिज की जिंदगी है खुदा के कलाम से। তাহলে কোরআন জান্নাতি, কোরআন জান্নাতি। জান্নাতি কিতাবের সঙ্গে যখন টাচ করবেন আপনি, জান্নাতি কিতাবের সঙ্গে, কাল কিয়ামতের দিন আপনি বলতে পারবেন এখানে অনেক লোক আছেন যে কোরআনকে আপনি টাচ করেননি, ভয়, এই বাপ রে বাপ টাচ করব, ভয়ে টাচ করেননি, লারেননি, দেখেননি। আজ থেকে নিয়ত করলেন, রূপরামপুরের কমিটির তরফ থেকে, হাসান বাবুর পক্ষ থেকে আমি একটা অফার দিয়ে যাচ্ছি। যদিও আপনি কোরআন শরীফ পড়তে না জানেন, মা এদিকে ধ্যান দেবেন, যদিও কোরআন শরীফ পড়তে না জানেন, কম করে কোরআন শরীফ উযু করা শিখবেন। উযু করা আলেম ওলামার কাছে, ইমাম সাহেব হুজুর কিবলার কাছে উযু করা শিখুন। ইমাম সাহেবের কাছে উযু করতে যেতে লজ্জা লাগছে, বিবির কাছে শিখুন, মার কাছে শিখুন। উযু করা শিখলে আর কোরআন শরীফ বাড়িতেই থাকবে, কোরআন শরীফকে খুলে সিনাতে লাগিলেন, আপনার ইবাদত করা হয়ে গেল। কোরআন শরীফকে আপনি চুমো দিয়ে দেন, যেই লোভে কোরআনের চুমো হবে ওই লোভকে জাহান্নামের আগুন টাচ করতে পারবে না। सुभान अल्लाह। क्या सीखा है इतना दिन में? कुछ नहीं सीखे हम, खाली बिरयानी खाने में लगे हुए हम सुन्नी मुसलमान। ढोल और बाजा, नाच गाने, तमाशे, कव्वाली, फकीरा गान। अरे একজন ফকির বলছে আমরা মারফতি লোক, মৌলবীরা বুঝবে কি করে? আরে বোকা, আগে মৌলবী হবে তবে মারফতে যাবে, তারপরে মৌলবী না হওয়ার আগে মারফতে যেতেই পারে না। बिरादरान तालिब, बिरादरान मिल्लत इस्लामी, कुरान को आपको सीखना पड़ेगा, कुरान को आपको पढ़ना पड़ेगा, कुरान से मोहब्बत करनी पड़ेगी। कुरान एक ऐसी दौलत है जिसको आप अपनाओगे तो हश्र मैदान कुरान अपना का अपने लिए जोरे बोलो सुभान अल्लाह।